বন্ধুরা, আজ আমার কাছে এসছে একটি মোটর, যেটি কিন্তু প্রথমে পানিও তুলছিল না এবং ঘুরছিল না। আর এটা কিভাবে ঠিক করতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখো, এখানে সিরিজ বাল্বে কিন্তু আমি চেক করে নিচ্ছি, আর চেক করার পরে এখানে মোটর থেকে কিন্তু আওয়াজ বেরোচ্ছে গো গো করে। তো এটা চেক করার পরে এখানে এই যে বক্সটা আছে যেখানে কানেকশানগুলো থাকে, তো সেটাকে আমরা এবার খুলে নেবো। আর এটা খোলার পরেই কিন্তু এখানে দেখা যাচ্ছে ক্যাপাসিটারটা ব্লাস্ট হয়ে কানেকশন ছাড়িয়ে গিয়েছে। তো এখানে একটা নতুন ক্যাপাসিটার, যে লাইন মানে ক্যাপাসিটারের যে দুটো ওয়্যার ছিল সেই দুটো ওয়্যারের লাইনে এখানে লাগিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পরে এরপরে আমরা লাইন দিয়ে চেক করব। আর লাইনটা প্রথমে সিরিজ ওয়্যারে দেবো। তো সিরিজ লাইন দিয়ে দেখছি এখানে লাইন আছে, তারপরে ডাইরেক্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আবারও গো গো করছে মোটরটা। তো তার মানে এর যে রোটার আছে, রোটারটা কিন্তু বডির সাথে মানে কয়েলের যে কোর আছে কোরের সাথে ধরে নিয়েছে। তো আমরা কি করব, এই যে এখানে ঘোরাচ্ছি, ঘুরতে চাইছে না কিন্তু এটা, তার মানে এটা জ্যাম আছে। আর এটা আমরা সর্বপ্রথম এই পিছন দিক থেকে পাখাটা খুলে নেব। নেওয়ার পরে এর পিছনের যে ব্যাক কভারটা আছে, এই ব্যাক কভারটা খুলে নেব। আর ব্যাক কভারটা খোলার জন্য এখানে প্লায়ারের ইউজ করছি, আর এখানে ইউজ করা যায় যে গুটি রেঞ্জ আছে 8 নম্বর, সেটাও ইউজ করা যায়। তো এখানে প্লায়ার দিয়ে খোলা হয়ে গেছে। আর তারপরে দেখুন এই যে সেকশনটা হাত দিয়ে ঘোরালে হালকা হালকা ঘুরছিল, কিন্তু এটা আমরা পুরোপুরি বার করে নেবো, নিয়ে আমরা ঘোরাবো। ঘোরালে কিন্তু বোঝা যাবে। তো এরপরে যখন হাত দিয়ে ঘোরাচ্ছি, প্রথমে ঘুরতে চাইছিল না, তারপরে কিন্তু ঘুরে গেছে। তো এর যে পাম্পের সাইডটাও কিন্তু অনেক সময় প্রবলেম হয়, তখন কিন্তু পাম্পের সাইডটা খুলতে হয়। আর এটা যেহেতু রোটারটা ধরে নিয়েছিল, তো আমরা রোটারের সাইডটা খুলেছি, খোলার পরে কিন্তু এটা হালকা করে ঘোরাতেই একদম ঠিক হয়ে গেছে। এবার আমাদের আসল বিষয় হলো এখানে যেমন ছিল সেভাবে আবার আমরা সেটিং করে নেবো। আর এটা যেমন ছিল সেরকম সেটিং করতে কোনো রকম ব্যাপার নয়, এটা সব থেকে একদম আসান বিষয়। তো এখানে যে স্ট্রিকগুলো ছিল, স্ট্রিকগুলো একদম লাইন বাই লাইন অ্যালাইন করে দেবো। আর অ্যালাইন করে দেওয়ার পরে এখানে খুব ভালো করে ধাক্কা মেরে এর যে পেছনের ব্যাক কভারটা এটা লাগিয়ে দেবো। আর এরপরে এখানে 8 নম্বর গুটি ইউজ করছি, কেননা এখন যদি প্লেয়ার ইউজ করা হয় তো পেছনের ব্যাক কভারটা আর সামনে যাবে না, এখানে একটু শক্তির প্রয়োজন হয়, তার জন্য গুটিটা ইউজ করা হচ্ছে। আর এটা টাইট দেবো আর হালকা হালকা করে ধাক্কা দেবো। আর যদি হালকা হালকা করে না দেওয়া হয় তাহলে এক সাইড ভেঙে গেলে কিন্তু দুষ্কর। আর এরপরে এই যে সাইডটা দেখা যাচ্ছে এখানে কিন্তু অ্যালাইন ঠিক হয়নি, তো এটা এখানে হালকা হালকা করে হাতুড়ি দিয়ে ঘা দিলে কিন্তু ভেতরের দিকে ঢুকে যায়। তো ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। আর এরপরে এই যে পাম্পের সাইডটা আছে, পাম্পের সাইডটাও ভেতরের দিকে অ্যাডজাস্ট করে দিতে হবে। আর সব পাশ কিন্তু সমান অ্যালাইন না করলে মোটরের রোটার কিন্তু ঠিকঠাক ঘুরবে না। আর এটা না ঘোরার কারণ হলো এর রোটার কিন্তু কোরের সাথে বেঁধে যাবে, আর কোরের সাথে বেঁধে গেলে ঘুরতে চাইবে না। তো এটাকে আমরা ঠিকঠাক করে অ্যালাইন করে দিয়েছি। এরপরে সিরিজ বাল্ব দিয়ে আমরা চেক করে নেবো। আর সিরিজ বাল্ব দিয়ে চেক করতে লাইন ছিল। তো এরপরে আমরা কি করব, এই যে এখানে ডাইরেক্ট লাইনটা দিয়ে দেবো। আর ডাইরেক্ট লাইন দেওয়ার সাথে সাথে দেখুন বন্ধুরা কি সুন্দর ঘুরছে মোটরটা। তো এইভাবে কিন্তু আপনারা কোনো রকম খরচ ছাড়াই, এখানে কিন্তু কোনো রকম খরচ লাগলো না, শুধু ক্যাপাসিটারের যে খরচটা সেটাই, আর বিনা খরচেই মোটরটি ঠিক হয়ে গেল।